আজকে রান্নাঘরে ঢুকলাম একটা মিশন কমপ্লিট করার জন্য। আর সেই মিশনটা কি, অরেঞ্জ কেক বানাবো। তার জন্য প্রথমেই লাগবে ডিম। ডিমটা নিয়ে এভাবে করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে যখন হয়ে যাবে তখন আমাদের দিয়ে দিতে হবে চিনি, যা জীবনকে সুন্দর করে। যত বেশি চিনি তত বেশি জীবন সুন্দর। এই যে চিনিটা হয়ে যাচ্ছে, গোটানাটা করতে করতে ঠিক কিছু মানুষের মুখের কথার মতো। তারপরে দিতে হবে তেল। আমি অবশ্য পরিমাণ জানি না তেল কিরকম, মন চাইছে যতটুকু দিয়ে দিছি। তেল মারতে তো ভালোই লাগে। তারপরে দিয়ে দিতে হবে 1 কাপ দুধ। আমি এটার পরিমাপটা জানি, কারণ এটা আমার আম্মু আমাকে দিয়ে দিচ্ছে। এই যে দেখো, একদম কন্ডেন্স মিল্কের মতো হয়ে গেছে। দেখেই খেতে ইচ্ছা করতেছে, মনে হয় অনেক ভালো হবে। তারপরে দিতে এই যে দেখছো অবস্থা, আমি কাজ করতে গেলে এরকম হয়, একটা না একটা অকাজ হবে হবে হবে। তারপরে দিয়ে দিতে হবে বেকিং পাউডার। তারপরে আর কি, তারপরে নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচাড়া, একদম সব মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। তখন নিজেকে, ঠিক এই সময়টা আমাকে নিজেকে মনে হয়েছে 5 স্টার হোটেলের শেফ। আহা হা হা, জাস্ট লুক এট দিস। তারপরে আমি এখান থেকে অর্ধেক রেখে দিব, যেহেতু আমি অরেঞ্জ কেক বানাবো অর্ধেক রাখতে হবে। এই যে দেখো, আমার কাছে অরেঞ্জ ফ্লেভার ছিল না, তাই আমি স্পি দিয়ে দিয়েছি। দিয়ে এই যে আবার নাড়া আবার নাড়া আবার নাড়া মিলিয়ে ফেলতে হবে। কি যে সুন্দর লাগতেছে। তারপরে এই যে কেকের এটাকে কি বলে, বাটি, তেল দিয়ে নিয়েছিলাম, এটা টিপ নিতে পারিনি। তারপরে ফার্স্টে এই যে সাদাটার একটা লেয়ার দিব। লেয়ার দেওয়ার পরে এই যে ঠিক এইভাবে ডেকোরেশন করতে হবে। অবশ্য আমি ডেকোরেশনে ভালো না, জাস্ট লুক, আমি কি একটা মেসাকার অবস্থা করে দিই, জাস্ট দেখতে পারবেন অবস্থাটা। এই যে ঠিক আমি একটা শলা নিয়ে তারপরে এই যে এভাবে ভালোবাসা হয়ে গেল, কেন আমি তো ভালোবাসা বানাইতে চাই নাই। উফ, কি যে দারুণ লাগতেছে, একদম এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। এই যে তারপরে আবার একটু সাজুগুজু সাজুগুজু সাজুগুজু, যা কেমন লাগতেছে। আমার তো ভালো লাগতেছে না, এত ধৈর্য আমার তো নিতে ইচ্ছা করতেছে না, আমার খুবই বিরক্ত লাগতেছে। যে আবার এক লেয়ার দিতে হবে, কি যন্ত্রণা, শেষ হয় না কেন এটা, আমার আর ভালো লাগতেছে না। এই যে দেখো তো, নাটক নাটক, আমার আর ভালো লাগতেছে না, আমি আর কখনো বানাবো না। কোন ভূত যে আমাকে ধরছিল, কেন যে আমার মাথায় আসছিল। এই যে তারপরে বসিয়ে দিলাম, অবশ্য আমি বসাইতে পারি না, আমি ভয় পাই। এরপর 1 ঘন্টা পর আমার ঠিক হয়ে গেছে। এই যে আম্মু এখন খাবে, দেখা যাক উঠানোর পরে কি হচ্ছে। এইরকম লাগতেছে কেন দেখতে, আমার একটুও পছন্দ হয় নাই। বের করলাম, মুখে নিলাম, চাবাইলাম। টু বি অনেস্ট, বেকিং পাউডার আর বেকিং সোডা এক জিনিস না। ধন্যবাদ।